বাংলাদেশের 10টি আন্তর্জাতিক নদী যা বদলে দিয়েছে দেশের মানচিত্র। বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। প্রায় 700-র বেশি নদ নদী এখানে প্রবাহিত হচ্ছে, যার অনেকগুলোই প্রতিবেশী দেশ ভারত এবং মিয়ানমার থেকে উচ্ছারিত হয়ে বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই নদীগুলোর অনেকগুলো দেশের আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে বা সীমান্ত রেখা হিসাবেও কাজ করে। আজকের এই প্রতিবেদনে আমরা জানব এমন 10টি গুরুত্বপূর্ণ নদী সম্পর্কে যেগুলো বাংলাদেশের সীমান্তে প্রবাহিত হয়েছে এবং নানা দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই রয়েছে পদ্মা নদী, যা গঙ্গা নামেও পরিচিত। গঙ্গা নদী ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হিমবাহ থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে প্রবেশ করে এবং পদ্মা নামে পরিচিত হয়। এটি বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের প্রধান নদী। পদ্মা নদী শুধুমাত্র একটি জলপ্রবাহ নয়, এটি ভারত এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘমেয়াদী কূটনৈতিক সম্পর্কের প্রতীক। গঙ্গা পানিবন্টন চুক্তি 1996 এই নদীকে কেন্দ্র করে হয়েছে, যা উভয় দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটি দেশের অভ্যন্তরে প্রবেশ করে যমুনা এবং মেঘনার সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়। এরপরে রয়েছে তিস্তা নদী। তিস্তা নদী হিমালয়ের পাদদেশ থেকে সিকিম হয়ে ভারতের পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়ে বাংলাদেশের লালমনিরহাট সীমান্ত দিয়ে প্রবেশ করে। এটি দেশের উত্তরাঞ্চলে বিশাল এলাকা জুড়ে পানি সরবরাহের জন্য গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। তবে তিস্তা নদীর পানি বণ্টন দীর্ঘদিন ধরে ভারত এবং বাংলাদেশের মধ্যে একটি আলোচিত এবং বিতর্কিত ইস্যু। ভারতের গজলডোবা ব্যারেজের কারণে শুষ্ক মৌসুমে নদীর বাংলাদেশ অংশে পানি প্রবাহ অনেক কমে যায়, ফলে কৃষি এবং পরিবেশ বিপর্যয় ঘটে। এরপরে রয়েছে যমুনা নদী, যা ব্রহ্মপুত্র নদী নামেও পরিচিত। ব্রহ্মপুত্র নদী তিব্বতের আংশিক গ্লেশিয়ার থেকে উৎপন্ন ভারতের অরুণাচল এবং আসাম রাজ্য অতিক্রম করে কুড়িগ্রামের কাছাকাছি সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে এবং যমুনা নামে পরিচিত হয়। এটি বাংলাদেশের অন্যতম প্রশস্ত এবং প্রভাবশালী নদী। যমুনা নদী দেশের অভ্যন্তরীণ পরিবহন, কৃষি এবং বিদ্যুৎ উৎপাদনে বিশাল অবদান রাখে। যদিও এই নদী সরাসরি সীমান্ত রেখা গঠন করে না, তবে এর শাখা এবং উপনদীগুলো সীমান্ত অঞ্চলে প্রভাব বিস্তার করে। এরপরে রয়েছে মহানন্দা নদী। মহানন্দা নদী ভারতের জলপাইগুড়ি থেকে উৎপন্ন হয়ে পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্ত দিয়ে প্রবেশ করে পদ্মায় মিলিত হয়। এই নদী সীমান্তবর্তী এলাকায় কৃষি এবং সেচের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া মহানন্দা নদী অনেক স্থানে প্রকৃত সীমান্ত রেখা হিসেবেও ব্যবহৃত হয়। এটি ছোট হলেও কৌশলগত গুরুত্ব সম্পন্ন একটি আন্তঃদেশীয় নদী। এরপর রয়েছে ধরলা নদী। ধরলা নদী হিমালয়ের গলিত বরফ থেকে উৎপন্ন হয়ে ভারতে কোচবিহার অঞ্চল পেরিয়ে কুড়িগ্রাম জেলার সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি বাংলাদেশের উত্তরাঞ্চলে একাধিক স্থানে প্রবাহিত হয়। এই নদী বর্ষাকালে প্রচণ্ড প্রবাহ সৃষ্টি করে, যা বন্যার সৃষ্টি করে। আবার শুষ্ক মৌসুমে পানি সংকট দেখা দেয়। ধরলা নদী কখনো কখনো সীমানা পরিবর্তনের মতো জটিলতা তৈরি করে, কারণ এটি বহুবার ভারত বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে। এর পরের অবস্থানে রয়েছে দুধকুমার নদী। ভুটান থেকে উৎপন্ন দুধকুমার নদী ভারতের আসাম এবং পশ্চিমবঙ্গ হয়ে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি বর্ষাকালে বন্যাপ্রবণ এবং কৃষি জমি প্লাবিত করে ফেলে। দুধকুমার নদী একটি সীমান্ত সংলগ্ন নদী হিসেবে কৃষি, মাছ ধরা এবং নদী বন্দর সৃষ্টির ক্ষেত্রে স্থানীয় জনগণের জন্য গুরুত্বপূর্ণ। এই নদী দিয়ে বাংলাদেশের জলবাহিত পণ্য পরিবহনের সম্ভাবনাও রয়েছে। এর পরের অবস্থানে রয়েছে নাফ নদী। নাফ নদী বাংলাদেশের একমাত্র নদী যা মিয়ানমারের সঙ্গে সীমান্ত রেখা হিসেবে পরিষ্কারভাবে কাজ করে। এটি কক্সবাজার জেলার টেকনাফ এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। নাফ নদী বর্তমান সময়ে বিশেষভাবে আলোচিত রোহিঙ্গা শরণার্থী সংকট, মাদক পাচার এবং সীমান্ত নিরাপত্তার জন্য। এই নদী সমুদ্রের দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয় এবং নৌবাহিনীর টহল অঞ্চলে পরিণত হয়েছে। এরপরের অবস্থানে রয়েছে করতোয়া নদী। করতোয়া নদী ভারত থেকে উৎপন্ন হয়ে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। ইতিহাস অনুযায়ী একসময় করতোয়া গঙ্গার মূলধারা ছিল। বর্তমানে এটি ছোট হলেও পঞ্চগড় অঞ্চলে এটি স্থানীয় কৃষি এবং নদীজীবনের গুরুত্বপূর্ণ অংশ। এটি সীমান্ত অতিক্রম করায় আন্তর্জাতিক নদী হিসেবে গণ্য হয়। এরপর রয়েছে বারোমাসিয়া নদী। ভারতের মেঘালয় রাজ্যের পাহাড় থেকে বারোমাসিয়া নদী উৎপন্ন হয়ে নেত্রকোনা এবং সুনামগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এটি একটি মৌসুমী নদী, অর্থাৎ বর্ষাকালে এর স্রোত প্রবল হয় এবং শুষ্ক মৌসুমে অনেক সময় শুকিয়ে যায়। এই নদী মূলত সীমান্ত অঞ্চলে কৃষি, বন্যা নিয়ন্ত্রণ এবং সীমান্তে জলাভূমি রক্ষা করার
কাজে ব্যবহৃত হয়। এরপরের অবস্থানে রয়েছে সুরমা নদী। সুরমা নদী ভারতের আসামের শিলচর এলাকা থেকে উৎপন্ন বরাক নদী থেকে সৃষ্টি হয়ে বাংলাদেশের সিলেট সীমান্ত দিয়ে প্রবেশ করে। এটি দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর একটি এবং সুনামগঞ্জ, সিলেট সহ পুরো অঞ্চলের মানুষের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সুরমা নদী ভারতের সঙ্গে বাংলাদেশের নদী কূটনীতির অংশ হলেও তুলনামূলকভাবে কম আলোচিত। এই সমস্ত নদীগুলোর প্রত্যেকটি শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ নয়, বরং আন্তর্জাতিক সম্পর্ক, কূটনীতি, অর্থনীতি এবং নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই নদীগুলো একদিকে যেমন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক জোরদার সহায়ক, তেমনি সঠিক ব্যবস্থাপনা না থাকলে সংকটের কারণও হতে পারে। এজন্য নদীগুলোর সংরক্ষণ, যৌথ ব্যবস্থাপনা এবং ন্যায্য পানি বণ্টন নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।